হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের ফেভারিট পেজ গ্লোটাস থেকে লাইভে। কে কোথা থেকে আজকে আমার লাইভটাকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, এবং হচ্ছে যে আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আজকে আলহামদুলিল্লাহ আমি আজকে সময় মতো লাইভে আসতে পেরেছি। তার একটু কাজ ছিল, যে বিধায় হচ্ছে যে আমি মোটামুটি রেডি হয়ে জাস্ট লাইভে চলে আসছি। বাকিটা আপনাদের সামনেই হব রেডি। আজকে আমি একটা দারুণ লুক নিয়েছিলাম আমাদের সেন্টার থেকে। আমার এক জায়গায় অনুষ্ঠান ছিল, তার জন্য আবার কিছুক্ষণ আগে চলে আসছি, একটু কাজ ছিল আমার, দ্যাটস ওয়াই। তো ওই লুকের ভিডিও অবশ্যই পেয়ে যাবেন খুব সুন সেই ভিডিও পেয়ে যাবেন আপনারা। আপনাদের মাঝে শেয়ার করব আমরা আমাদের ছবি এবং ভিডিও, কারণ হচ্ছে যে আপনাদেরও তো দেখার ইচ্ছা ছিল যে আসলে আমাদের মেকওভার কীরকম। তো অবশ্যই আমি ভিডিও এবং সব কিছু আপনাদের মাঝে আমি শেয়ার করে দেখাবো আপনাদেরকে। আমাদের মেকওভার যারা যারা নিয়েছে আলহামদুলিল্লাহ তারা সবাই অনেক স্যাটিসফাইড হয়েছে, সবার মনের মতো হয়েছে। এখন সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, যে বিধায় হচ্ছে যে সবাই ভিডিও দিতে চায় না। এখন কথা হচ্ছে আপনারা বলতে পারেন যে আমরা তো শুধু একজনকেই দেখি আপনাদের এখান থেকে মেকআপ নেওয়ার জন্য, সেটা হচ্ছে আপনাদেরই ওনার। হ্যাঁ, তাকে আপনারা দেখেন বিকজ সে ক্যামেরা ফ্রেন্ডলি এবং সে ক্যামেরার সামনে এসে বলতে পারে, দ্যাটস ওয়াই আপনারা তাকে দেখেন। আর হচ্ছে যে যদি এমন কোনো ক্লায়েন্ট আমরা পাই যে আমাদের এখান থেকে মেকআপ নিয়ে দেন হচ্ছে যে আমাদেরকে রিভিউ দিবে ক্যামেরায়, সেক্ষেত্রে তো অবশ্যই 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 আপনারা ভিডিও পেয়ে যাবেন আপনাদের ফেভারিট পেজে। আর আসলে কেউ ভিডিও দিতে চাইলে আর আমরা তো অবশ্যই ভিডিও তাকে না করব না, কারণ হচ্ছে যে আমরা নিজেরাও তো চাই ভিডিওটা। আপনারা তো বললে বিশ্বাস করবেন না, এই যে দেখতেই পাচ্ছেন আমার হেয়ারে এখনও ক্রিম্পিং আছে, আমার হেয়ারে স্টিল না এখনও ক্রিম্পিং আছে, তাই আমি কোনো ফেক বা মিথ্যা কথা বলতেছি না, একদম ট্রু বলছি। আর আমার লুকটা এত সুন্দর হয়েছিল, লাইক মানে বলে বোঝানোর মতো না, এত সুন্দর হয়েছিল আমার লুকটা। মানে যেই আমাকে দেখছিল অনুষ্ঠানে সবাই আমাকে কমপ্লিমেন্ট দিচ্ছিল যে আমি নিজে সেজেছি কিনা বা আমি কোন পার্লার থেকে আমি সেজেছি, মানে সবাই খুবই সুন্দর সুন্দর নাইস নাইস কমপ্লিমেন্ট দিচ্ছিল, যেটা আমার কাছে অনেক কিছু, অনেক ভালো লাগছিল এটা, যে না লুকটা সবার পছন্দ হচ্ছে। এত সুন্দর আর সুদিং একটা লুক ছিল। আমি জাস্ট সাদিয়া আপুকে বলেছি যে আপু আমি কোনো হেভি মেকআপ চাচ্ছি না, আমি চাচ্ছি আমার টোনের ভিতরেই সুন্দর একটা মেকওভার চাচ্ছি। সাদিয়া আপু সেটাকে মাথায় রেখে দেন হচ্ছে যে আমাকে মেকওভারটা দিয়েছে, আর আমার কাছে খুবই ভালো লেগেছে। কি হয়েছে? আর আমার কাছে এত ভালো লাগছে লুকটা, মানে লাইক আমি সাদিয়া আপুকে যেইটা ইন্সপিরেশন দিয়েছিলাম সেইটাই আপু করেছে। আমার কাছে খুবই ভালো লাগছে, আমার কাছে তো ভালো লাগছে, প্লাস হচ্ছে যে আমি যে অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানেও সবাই খুব সুন্দর কমপ্লিমেন্ট দিচ্ছিল যে না অনেক ভালো লাগছে তোমাকে, শাড়িটা পরানো খুব সুন্দর হয়েছে, হেয়ার স্টাইলটাও খুব সুন্দর হয়েছে। তো খুব সুন আপনাদের মাঝে আমার সেই ভিডিও বা হচ্ছে যে পিকচার আপনাদের মাঝে আপলোড করা হবে খুব সুন, তখন দেখে নেবেন আপনারা যে আমাদের মেকওভারটা আসলেই আমাদের কতটা দক্ষ হাতে করা হয়। এবং আপনি যদি আমাদের ওনার ইশরাত ম্যামের কাছে যদি আপনি মেকওভার নিতে চান প্রিমিয়ামটা, ওনারটা প্রিমিয়াম, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনাদের প্রাইসটা একটু বাড়বে, এবং হচ্ছে যে কারণ হচ্ছে সে হচ্ছে সিনিয়র হ্যান্ড, এবং হচ্ছে যে
তার প্রাইসটা একটু বেশি থাকবে, কারণ সে সিনিয়র হ্যান্ড, প্লাস হচ্ছে ওনার কাজের স্টাইল অন্যরকম, আমাদের কাজের স্টাইল অন্যরকম। আপনি যদি ওনারটা বুকিং করেন কিংবা ওনারটা নিতে চান আপনারা, সেই ক্ষেত্রে পেজে দেওয়া নাম্বারে কল করে দেন হচ্ছে ওনার শিডিউল নিয়ে আপনাদের শিডিউল অনুযায়ী আপনারা আপনাদের স্পেশাল দিনের জন্য আমাদের এখান থেকে ব্রাইডাল বা সেমি ব্রাইডাল কিংবা পার্টি মেকওভার নিতে পারেন, আমাদের কাছ থেকেও নিতে পারেন। আমাদের ওনার ইশরাত ম্যামের যে প্রিমিয়াম প্যাকেজ আছে সেটাও নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসলে আমার হেয়ারটাকে আজকে বেঁধে ফেলছি, আজকে বেঁধেই বাসায় যাব, কারণ হচ্ছে যে খুবই টায়ার্ড। আমার কাছে একটু মানে একে তো অনুষ্ঠান ছিল, ওখান থেকে আবার এখানে আসছি, টায়ার্ড লাগছে। দ্যাটস হচ্ছে যে এখন আর হেয়ারটাকে নিয়ে এত স্টাইল করার আমার কাছে টাইমও নেই, কিছুই নেই। যেটা বলছিলাম, আমাদের ইশরাত ম্যামের যে প্যাকেজটা ওনারটা হচ্ছে প্রিমিয়াম। আপনারা যদি চান যে ওনার কাছ থেকে আপনাদের স্পেশাল দিনের জন্য বুকিং করবেন, আপনি আমাদের পেজে দেওয়া নাম্বারে কল করে ম্যামের শিডিউল নিয়ে দেন হচ্ছে যে আপনারা বুকিংটা করে ফেলতে পারেন। এবং হচ্ছে যে সাজের ক্ষেত্রে আপনারা যদি লেন্স না আনতে পারেন বা আইল্যাশ না আনতে পারেন সেক্ষেত্রে, বা জুয়েলারি না আনতে পারেন, সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রোভাইড করব বলতে আপনারা ওইটা পে তো অবশ্যই করতে হবে, কারণ ফ্রিতে তো আর কিছু হয় না, পে তো অবশ্যই করতে হবে আপনাদেরকে। ওটার জন্য এক্সট্রা চার্জেস লাগবে। আমাদের এখানে লেন্স অ্যান্ড হচ্ছে যে আমাদের এই আইল্যাশ আদার্স এগুলোর জন্য, জুয়েলারি এগুলোর জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে। আর যদি আপনি লেন্স, আইল্যাশ বা আপনার জুয়েলারি নিজেরটা প্রোভাইড করেন, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার কোনো এক্সট্রা চার্জ হবে না, শুধু মেকওভার এবং ড্রেসিংয়ের জন্য চার্জ করা হবে, এছাড়া না। আমাদের এখানে কিন্তু সব সার্ভিস অ্যাভেলেবেল আছে, এখন কোনো সার্ভিসই এমন নাই যে নাই, আমাদের এখানে সব সার্ভিস আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। তো যারা এখনও বাসায় বসে মিস করছেন এই অফারগুলোকে কিংবা এই সার্ভিসগুলোকে বাসার কাছে থেকেও, তারা কিন্তু অনেক বড় ভুল করছেন। কারণ হচ্ছে যে আমরা বাজেট ফ্রেন্ডলি এবং ভালো কোয়ালিটির সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি। সেই ক্ষেত্রে আপনারা যদি এটাকে মিস করেন সেক্ষেত্রে এটা আপনাদের ব্যাড লাক, এছাড়া আর কিছুই না। কারণ হচ্ছে এত সুন্দর অফার পেয়েও, বাসার কাছে এত সুন্দর একটা পার্লার পেয়েও আপনারা যদি মিস করেন, আপনারা বুঝি না। আমরা যখন অফার দিই তখন আপনারা কই থাকেন আল্লাহই জানে। অফার যখন আমরা ক্লোজ করে ফেলি তখন আপনারা হচ্ছে যে একদম হুমড়ি খেয়ে পড়েন, আপু অফার দেন। আগে অফারে তো এই প্রাইস আমরা করেছি। এখন কথা হচ্ছে অফার তো আর সবসময় থাকে না, এটা তো আপনাদের বুঝতে হবে, তাই না? যে কোনো প্রতিষ্ঠানে দেখবেন কোনো একটা স্পেশাল দিন বা স্পেশাল কোনো ওকেশনেই অফার দেওয়া হয়, এছাড়া কিন্তু অফার দেওয়া হয় না। তো অবশ্যই এটা আপনাদের বুঝতে হবে। এখন আপনারা যদি বলেন যে আমাদেরকে অফার দেন, কিভাবে দিব অফার? অফার দেওয়া তো পসিবল না আমাদের ক্ষেত্রে। সব কিছুর একটা টাইমিং আছে। আবার হচ্ছে যে যেমন কিছুদিন আগে একজন আপু এসেছিল, নক দিয়েছে, আপু বলছে যে আপু ঈদের সময় তো আমরা 299 টাকা করে আমরা পেডিকিওর নিয়েছি, মেনিকিওর নিয়েছি। আপু ওইটার কথা আলাদা, ওইটা ঈদ ছিল, ওইটারটা আলাদা, তাই না? ওইটার সাথে তো এখনকার টাইমেরটা মেলানো যাবে না। ঈদের সময় সবাই সব কিছুতে ছাড় দেয়, সব পার্লারে ছাড় দেওয়া হয়, বাট হচ্ছে যে আমাদেরটাও দেওয়া হয়েছিল, কিন্তু
এ হচ্ছে কথা। ঈদের সময় সব কিছুতে ছাড় দেয় সবাই, সব পার্লারে একটা না একটা ছাড় দেয়, আমরাও দিয়েছিলাম। এখন ঈদের অফারের কথা তো আর এখন তুললে হবে না, কারণ ঈদের সময়ের কথা আলাদা। ঈদের সময় সবাই স্পেশাল একটু অফার দেয় সবার পার্লারে, কিংবা হচ্ছে যে অনেক কিছু নিয়ে ছাড় দেয়। এখন সেই ছাড় নিয়ে তো এখন করে থাকলে হবে না, তাই না? কারণ হচ্ছে যে এখনকার টাইম আলাদা, তখনের টাইম আলাদা ছিল, এখন বললে তো হবে না। আর যারা অবশ্যই আমাদের এখান থেকে মেকওভার নিতে চান, আমাদের পার্টি মেকওভার হচ্ছে যে উইদাউট হেয়ার স্টাইল উইদাউট হেয়ার স্টাইল আমাদের এখানে প্রাইস হচ্ছে যে আপনার মাত্র 999 টাকা, এবং হচ্ছে যদি আপনি হেয়ার স্টাইল সহকারে করেন পার্টি মেকআপ, সেই ক্ষেত্রে আপনার প্রাইস পড়বে হচ্ছে যে 1499 টাকা। আমি কিন্তু বলে দিচ্ছি, অবশ্যই আপনারা একটু খেয়াল করে শুনবেন। তো যারা হচ্ছে যে নিজেদের স্পেশাল দিনে আপনারা চাচ্ছেন যে আমাদের এখানে বুকিং করবেন, আমাদের এখান থেকে সার্ভিস নেবেন, তারা অবশ্যই পেজে নক দিয়ে সুন্দরভাবে ডিটেলসে কথা বলে দেন হচ্ছে যে আপনারা চলে আসবেন আপনাদের পছন্দের দিনটিতে, আপনাদের স্পেশাল দিনটিতে। এখন বর্তমানে ভাইরাল টপিক একটাই, সেটা হচ্ছে মোহনা আর হচ্ছে যে যেন বলে মামুন, মেবি মোহনা আর মামুন নাকি, সরি আমার নাম ঠিক করে খেয়াল নেই, মেবি মামুনই হইতে পারে, ছেলেটার নাম প্রিন্স মামুন মেবি। ওরা এখন বর্তমানে ভাইরালে আছে, মানে কি যে একটা অবস্থা, আমি বুঝি না যে ওই ছেলেটার ভিতরে এক্স্যাক্ট কি আছে, বা এক্স্যাক্টলি কি ওই ছেলেটার ভিতরে আছে যে প্রত্যেকটা মেয়ে ওর প্রতি পাগল। আমি কিছুই বুঝি না। কিছুদিন আগে বলতে বলতে চলে আসছে লাইলা আন্টি। তো হচ্ছে যে লাইলা আন্টি প্রথমে ছিল তার নাতির বয়সী না ছেলের বয়সী, সে তার সাথে রিলেশনে গিয়েছিল, অনেকদিন রিলেশন ছিল। এটা তো গেল, এর কয়েকদিন পর মামুনের ভিডিও বের হলো যে না ও বিয়ে করে ফেলছে, ওর বিয়ে হয়ে গেছে, ওর বউটা অনেক সাপোর্টিভ, সে অনেক ভালো, ওর বউটা ওর থেকে এই যে বড় 4-5 বছর। আমি বুঝি না প্রিন্স মামুন, আমি একটা জিনিস বুঝি না, ও বাইচা মানে যেগুলো বড় ওর থেকে, এই যে মেয়েগুলো বড়, ওই মেয়েদের সাথে রিলেশনে যায়, ওই মেয়েদের সাথে মানে ও বিয়ে করে, সম্পর্ক। আমি কিছু বুঝি না, মানে এটার মানেটা কি আমি কিছুই বুঝি না। ওর কি ছোট এজের কিংবা হচ্ছে ওর সিমিলার এজের কাউকে পছন্দ হয় না? যাই হোক, ওইটা আমাদের কনসার্ট না, এটা যার যার পার্সোনাল বিষয়, এটা নিয়ে কথা বলার মানে হয় না। কারণ হচ্ছে যে ও একটা থার্ড ক্লাসের কথা বলে আমি আমার মুখ নষ্ট করতে চাই না, দ্যাটস ওয়াই আমি সাইলেন্ট থাকি এগুলো নিয়ে। পার্সোনাল বিষয় আসলে কি বলবো আর কি, মানে
বলারও নেই। আসলে না মাঝে মধ্যে সত্য কথা যেটা, এটা একদম অনেস্ট কথা, মাঝে মধ্যে লাইভে আসলে খুবই খারাপ লাগে। কারণ হচ্ছে যে লাইভটা কেউ দেখে না, প্লাস হচ্ছে যে একা একা বগর বগর করতে থাকি, মানে জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে এখন। আগে এতটা খারাপ লাগতো না, বাট রিসেন্ট খুবই খারাপ লাগে, ফিল হয় মানে একা একা বসে বগর 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 করতে থাকি, তো জিনিসটা আর কি ভালো লাগে না। খারাপ লাগে অনেক, বিকজ একা একা বগর বগর করতে থাকি, কেউ নাই লাইভে। বলছিলাম যে মাঝে মধ্যে খুবই খারাপ লাগে যে আসলে কেউ লাইফটা দেখে না, বা জিনিসটা খুবই খারাপ লাগে আমার কাছে, পেইন লাগে। কারণ একা একা আসলে কত কথা বলা যায়, আমি লাইক নিজেও বুঝি না। সেই জন্য বলছিলাম যে অনেক সময় খুব খারাপ লাগে যে না একা একা কথা বলি, লাইফটা কেউ দেখছে না। আসলে যারা পেজের এই কাজটা করেছে তারা আসলে, আমি জানি না তারা কি শান্তি পাইছে বা কি সুখটা পাইছে, আমি কিছু বুঝি না। মানুষের ক্ষতি করে কখনোই কেউ ভালো থাকে নাই, আর কখনো থাকবেও না, কারণ উপরালার নিয়মই এটা, কেউ কখনো ভালো থাকবেও না। আমাদের আলহামদুলিল্লাহ পেজটা খুব ভালো চলছিল এবং খুব ভালো একটা সাপোর্টের দিকে ছিল আমাদের পেজটা, বাট রিসেন্ট ঠাস করে যে কি হয়ে গেল, লাইক আমি নিজেও বুঝলাম না, মানে ঠাস করে কি হয়ে গেল। যাই হোক,
আমাদের পেজটা আলহামদুলিল্লাহ ভালো চলছিল, কিন্তু হঠাৎ করে কিছু মানুষ আর কি পেজটার এতটা ক্ষতি করছে, যার কারণ হচ্ছে যে আমাদের সেটার মাসুল দিতে হচ্ছে। ভুল নাই, তবুও আমাদের এটার মাসুল দিতে হচ্ছে, কারণ হচ্ছে যে কি আর করার, সময় খারাপ, এটা তো আছেই। বাট সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আমাদের পেজ এখনো যেরকম চলছে বা যেরকম যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো, আমরা হ্যাপি। কারণ হচ্ছে যে অনেকের পেজ তো একদম চলেই যায়, বাট যাই হোক আমাদের পেজটা তো অন্তত আছে আমাদের কাছে। অনেকের পেজ তো চলে যায়, বাট আমাদের পেজ তো আছে, এটা ভেবে আর কি নিজেদেরকে সান্ত্বনা দিয়ে আর কি চুপ করে থাকি। এটাই আর কি, এটা নিয়ে আমাদের আর কি একটু মন খারাপ যে আমাদের পেজটা আলহামদুলিল্লাহ ভালো চলছিল, বাট কিছু মানুষের নজর বা কিছু মানুষ থাকে যে ভালো কারো দেখতে পারে না, যার কারণে হচ্ছে যে এই ক্ষতিগুলো করে। আসলে এই ক্ষতিগুলো করে লাভটা কি হয় আই থিঙ্ক আমি আসলে কিছুই বুঝে পাই না, তারা আসলে প্রফিটটা কি পায়। বাট তাও ঠিক আছে, করছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আমরা ভালো আছি, তাও সে খুশি, তো আমরা এটাই মেনে নিচ্ছি। কারণ হচ্ছে যে দিন শেষে কি আসলে বলতে গেলে যেই প্রতিষ্ঠানটা দিয়েছে এবং যে পেজটা ওপেন করেছে, আপনি যখন শুরু থেকে আপনার একটা কিছুকে আপনি অনেক মনোযোগ দিয়ে করছেন একটা কাজকে, সেই কাজটার ভিতরে অনেক ঝামেলা, ঝগড়া ঝাঁটি, ঝামেলা, অনেক কিছু আপনার ফেস করে দেন এটাকে আপনার দাঁড়া করাইতে হয়েছে, এটার জন্য আপনার মনে একটা আলাদা সফট একটা কর্নার থাকবে। তো এটার জন্য আপনাদের হচ্ছে যে একটা সফট কর্নার থাকবে, ওইটাতে যখন কেউ হাত দিবে বা ক্ষতি করার চেষ্টা করবে, তখন কিন্তু সব থেকে বেশি আমরা হইতে পারে যে দূর থেকে হইতে পারে বলতে পারবো, বাট আমাদের ওনার তার যে আসলে কীরকম কষ্ট লাগছে এটা নিয়ে, বা তার পেজটা এরকম ডাউন খেয়ে গিয়েছে, তো তার কতটা কষ্ট লাগতেছে এখন আমরা তো তাও আমরা জাস্ট বিশেষ করে আমি বা সেকেন্ড যে ওনার আছে সে হচ্ছে যে পেজে আমরা কাজ করি রানিং, আমাদের তাতেই অনেক কষ্ট লাগতেছে, আর উনি এই পেজটাকে শুরু থেকে দাঁড় করাইছে, ওনার কতটা কষ্ট লাগতেছে মানে আই ক্যান ইমাজিন। তো যে বা যারা এই ক্ষতিগুলো করছে, আমি জাস্ট এতটুকুই বলবো, আপনারা খুশি তো, আপনার কাছে ভালো লাগছে তো, ফাইন, সমস্যা নেই। আপনাদের কাছে বলতে অনেক সময় খারাপ লাগে, বাট তাও বলছি যে আসলে এইটার অনেকটা ক্ষতিটা আর কি আমাদের মন অবধি কষ্ট দিছে, পেজটার এই ক্ষতিটা অনেক কিছু আর কি আমরা ভেতর থেকে কষ্ট পাইছি এই জিনিসটা নিয়ে। কারণ হচ্ছে এটা নিয়ে আমরা অনেক স্ট্রাগল করছিলাম, কথা অনেক কাজ ছিল আমাদের এটাতে, আমরা অনেক কিছু করছিলাম, বাট আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, তারপরে পেজটা একটু ভালো জায়গায় আসছিল, সেই জায়গা থেকে সেই ভালো জায়গা থেকে আবার কেউ ক্ষতি করে আবার সেম জায়গাটায় নিয়ে এসে দাঁড়া করায় দিছে। তাহলে বলেন কার কষ্ট লাগবে না এটাতে, কার এত কষ্ট করে স্ট্রাগল করে এটাকে দাঁড় করানো, তাহলে মানেটা কি? সেই তো আবার আগের জায়গায় চলে গেছে। তো এটা আমরা
বুঝতেছি, বাট যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আজকের লাইফটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, গ্লো টাচবাসীর জন্য দোয়া করবেন, আর অবশ্যই গ্লো টাচের সবার তরফ থেকে আপনাদের জন্য দোয়া। টাটা।